উচ্চ মাধ্যমিক সাজেশন 2025 দর্শন বিষয়ের ফিলোজফি বিষয়ের সাজেশন বড় প্রশ্ন 8 মার্কের যে 5টি প্রশ্ন করতে হয় তার সাজেশন। আমি যে সাজেশন দিচ্ছি 8 মার্কের জন্য এগুলোই পরীক্ষাতে থাকবে। 5টি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, এখান থেকে 40 মার্ক। 8 মার্কের 5টি প্রশ্ন অবশ্যই এই সাজেশন থেকে পাবে। বচন থেকে একটি প্রশ্ন পড়ে, বচন থেকে যারা লজিক করবে তারা লজিক করবে, যারা লজিক করতে পারবে না তাদের জন্য এই 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। 1 নম্বর দেখো, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো উদাহরণসহ। 2 নম্বর, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। 3 নম্বর, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উদাহরণসহ উল্লেখ করো। অথবা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কী বোঝায়? এই বচন থেকে যে 4টি প্রশ্ন দিয়েছি এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 8 মার্কের তোমরা অবশ্যই পাবে। এবার চলে আসছি অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে দেখো আমি দিয়েছি 3টে প্রশ্ন অমাধ্যম অনুমান থেকে। বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। 8 মার্কের প্রশ্ন। 2 নম্বর দিয়েছি দেখো প্রশ্ন, আবর্তন কাকে বলে? উদাহরণ সহ আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। 3 নম্বর দিয়েছি এই চ্যাপ্টার থেকে অমাধ্যম অনুমান থেকেই, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এই 3টে প্রশ্ন অমাধ্যম অনুমান থেকে আমি দিয়েছি। এই 3টে প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই পাবে অমাধ্যম অনুমান থেকে। তাহলে বচন থেকে একটা 8 মার্কের, অমাধ্যম অনুমান থেকে একটা 8 মার্কের প্রশ্ন আমি সাজেশন দিলাম, এখান থেকেই তোমরা কমন পাবে। এবার চলে আসছি নিরপেক্ষ ন্যায় থেকে। নিরপেক্ষ ন্যায় থেকে দেখো আমি প্রশ্ন দিয়েছি টিকা, সংক্ষিপ্ত টিকা। নিরপেক্ষ ন্যায় থেকে টিকা থাকবে অবৈধ সাধ্য দোষ, চারিপদ ঘটিত দোষ, অবৈধ পক্ষ দোষ, নগর্থক আশ্রয়বাক্য জনিত দোষ। নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের কাজ কি? নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। এইগুলো টিকা, যে কয়েকটি টিকা দিয়েছি আমি, এগুলোর মধ্যে তোমরা অবশ্যই 2টো কমন পাবে 8 মার্কের, 4 4 8। আরেকটি টিকা করবে অব্যাপ্য হেতুদোষ। এই অব্যাপ্য হেতুদোষ টিকাটি করে রাখবে। তাহলে 3টে 8 মার্কের প্রশ্ন হয়ে গেল। বচন থেকে একটা থাকবে, অমাধ্যম অনুমান থেকে একটা, নিরপেক্ষ ন্যায় থেকে টিকা। 3 8 24 নাম্বার সাজেশন দেওয়া হয়ে গেল। এবার মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে 8 মার্কের একটি থাকবে মিলের অন্যই ব্যতিরেকে পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত, 2টো সুবিধা 2টো অসুবিধা। অথবা থাকবে মিলের অন্যই পদ্ধতি লেখো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, 2টো সুবিধা 2টো অসুবিধা। এই মিলের অন্যই ব্যতিরেকে পদ্ধতি আর মিলের অন্যই পদ্ধতি, এই দুটোর মধ্যে একটি প্রশ্ন কনফার্ম তোমরা পাবেই কাল সোমবারের পরীক্ষাতে। এবার মিলের সহপরিবর্তনটা করে রাখবে, যদিও এটি অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই মিলের অন্যই ব্যতিরেকে আর মিলের অন্যই পদ্ধতি দুটোর মধ্যে একটা পড়বে, মিলের সহপরিবর্তনটাও করে রাখবে। তাহলে 8 মার্কের প্রশ্ন হয়ে গেল 4টি, মোট 5টি করতে হয়। আমি বচন থেকে একটা, অমাধ্যম অনুমান থেকে একটা, নিরপেক্ষ ন্যায় থেকে টিকা 2টো, মিলের পরীক্ষামূলক পদ্ধতি 4টে প্রশ্ন হয়ে গেল 8 মার্কের। এবার 8 মার্কে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তাহলে 5টি শেষ টিকা আরোহমূলক দোষ থেকে সংক্ষিপ্ত টিকা। এই টিকাগুলোর মধ্যে তোমরা 2টো টিকা পেয়ে যাবে। দেখো কী কী টিকা আমি দিয়েছি। অবৈধ সামান্যীকরণ দোষ, স্বকার্যকে কারণ মনে করার দোষ, বহু কারণবাদ, মন্দ উপমা যুক্তি। এই মন্দ উপমা যুক্তি মোস্ট ইম্পর্ট্যান্ট। অপর্যবেক্ষণ দোষ, অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করার দোষ। এই যে টিকাগুলো দিয়েছি আমি, এই টিকাগুলোর মধ্যে 2টো টিকা অবশ্যই থাকবে। মোট 5টি প্রশ্ন যে করতে হয় 8 মার্কের, সেই 5টি প্রশ্নের সাজেশন আমি তোমাদের দিয়ে দিলাম। 5 8 40, এই সাজেশন থেকেই তোমরা 40 মার্ক অবশ্যই কমন পাবে। এক্সট্রা একটি প্রশ্ন দিয়েছি দেখো শেষে, এক্সট্রা প্রশ্নটি দেখে নাও। অমাধ্যম অনুমান থেকে
বস্তুগত বিবর্তন কাকে বলে, ইহাকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, এটিও করে রাখবে। এই ছিল 2025 সালের দর্শন বিষয়ের সাজেশন, বড় প্রশ্নের সাজেশন, 8 মার্কের সাজেশন। মোট 5টি প্রশ্নের উত্তর করতে হয়, 8 মার্কের 5 8 40 নম্বর। তাহলে আমি 40 নম্বরের সাজেশন তোমাদের দিয়ে দিলাম, এর বাইরে একটা প্রশ্ন থাকবে না। এই প্রশ্নগুলো যদি করে যাও তাহলে এখান থেকে 40-এ 40 অবশ্যই পাবে। আরেকবার দেখে নাও প্রশ্নগুলো কী কী দিয়েছি। বচন থেকে এগুলো দিয়েছি, অমাধ্যম অনুমান থেকে এগুলো দিয়েছি, নিরপেক্ষণ থেকে যে টিকা থাকে টিকা এগুলো দিয়েছি। এবার মিলের অন্বয় পদ্ধতি, মিলের অন্বয় ব্যতিরেকে পদ্ধতি, এই দুটো বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আর মিলের স্বপরিবর্তন অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু করে রাখবে। আরোহমূলক দোষ থেকে টিকা দুটো থাকবে, টিকাগুলো দেখে নাও কী কী দিয়েছি। অবৈধ সামান্যীকরণ দোষ, স্বকার্যকে কারণ মনে করার দোষ, বহু কারণবাদ, মন্দ উপমা যুক্তি, মোস্ট ইম্পর্টেন্ট, অপর্যবেক্ষণ দোষ, অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করার দোষ। তাহলে চারিপদ ঘটিত দোষ টিকা নিরপেক্ষ ন্যায় থেকে, আর আরোহমূলক দোষ থেকে মন্দ উপমা যুক্তি, এই দুটো ভালো করে তৈরি করবে। এগুলোই থাকবে তোমাদের পরীক্ষায়। সোমবারে পরীক্ষা রয়েছে, সোমবারে এই সাজেশনটি মিলিয়ে নেবে কতগুলো পরীক্ষায় থাকলো।